ওকে, আচ্ছা, আমরা আজকে শুরু করব একটু আইস ব্রেকিং বলতে কিভাবে যে কোনো ক্লাস শুরু করার সময় আমরা যখন কোনো গল্প বলি, তাহলে আজকে আমরা শুরু করবো এরকম আমাদের ক্লাসটা। ধরো তুমি তিনটা বাক্য বলবে, দুটা সত্য থাকবে, একটা বাক্য ফলস থাকবে, ট্রু ফলস। আমরা আমরা ট্রু ফলস খেলবো আজকে, ঠিক আছে? ইন ইংলিশ ট্রু ফলস। এখন মনে করো ফর এক্সাম্পল আমি যদি বলি যে ট্রু ফলস ব্যাপারটা এরকম তোমার পরীক্ষার খাতায় থাকে, একটা হচ্ছে রাইট আর রং, একটা হচ্ছে ট্রু ফলস, ঠিক আছে? সো কোনটা সত্য কোনটা মিথ্যা এটা একটা বিষয়, আর কোনটা ভুল কোনটা সঠিক দুটো কিন্তু দুই জিনিস। ওকে, সো আমাদের খেলাটা হচ্ছে উইল প্লে আ গেম। সো ইউ উইল সে থ্রি থিংস, ওকে, অ্যান্ড আদার উইল গেস দ্য লাই। আমরা আজকে সত্য মিথ্যা খেলবো। তিনটা বাক্য বলবো, দুটো সত্য একটা মিথ্যা বাক্য। পাশের জন বলবে কোন জিনিসটা মিথ্যা বাক্য। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দেই, ঠিক আছে? ফর এক্সাম্পল ইফ আই সে আই হ্যাভ টু কিডস সুইমিং, আই ক্যান সুইম, অ্যান্ড আই এম 10 years old. ওই যে আই এম 10 years old, এটা ভুল, ফলস। No, try to speak English so that you can say your first two sentences is correct. You have two kids, আমার দুটো ছেলে আছে। I can swim, I love swimming, so এটা সত্য। I'm not 10 years old, so you are not um 10 years old lady. Okay, so this is the lie, right? This is the false. Okay, so now বুঝতে পেরেছো কিভাবে বলতে হবে? মনে করো যে তোমরা সবাই সবাইকে চেনো, কিন্তু আমি তোমাদের সবাইকে পার্সোনালি চিনি না, কিন্তু গেস করা যায়। ঠিক আছে, ফান। তুমি তিনটা তিনটা সেন্টেন্স বলবা, একটা সেখানে রং থাকবে। ঠিক আছে, তোমাদের খাতা কলম আছে? ডু ইউ হ্যাভ এ নোটবুক অ্যান্ড পেন? সো ফার্স্ট রাইট দেন স্পিক, বিকজ ইনিশিয়ালি তুমি ফিল করতে পারো, শাই ফিল করতে পারো। তো তুমি যেটা করতে পারো প্রথমে লিখতে পারো, ওকে ফাইন, আই হ্যাভ, তোমরা ঘরে হাঁস মুরগি পালো? হাঁস মুরগি পালো? মনে করো তিনটা জিনিস, দুইটা তোমার পছন্দ, দুইটা তোমার আছে, একটা তোমার পছন্দ না, বা একটা তুমি করো না। ঠিক আছে, সো ওইটা তুমি লিখবে। তিনটার মধ্যে দুটো থাকবে তোমার, হতে পারে যে তুমি, কেউ জানেও না, হয়তো সে হয়তো ফলস বললো, বাট তুমি জানো যে এটা সত্য না। সো ট্রাই করো দুটো সত্য, দুটো জিনিস সুন্দর বা সত্য যেটা তুমি করো, ঠিক মানুষ তোমাকে জানবে যে হ্যাঁ এই মানুষটা এই। ঠিক আছে, যেমন ধরো তুমি যেমন ধরো জান্নাত পড়ে ক্লাস 9-এ, আই এম ইন ইয়ার 10, আই এম জান্নাত, আই এম ইন ইয়ার 10, আই হ্যাভ এ সিস্টার, হার নেম ইজ সুমাইয়া, মাই মাদার মাই মাদার ইজ নো মোর ইন্ডিয়ান, মাই মাদার ইজ নো মোর, তার মানে আমার মা নাই। or my father getting married very soon. মেবি এটা ট্রু ফলস, এটা মানে বুঝছো? 3 নাম্বার ইংলিশটা বুঝছো? আমার মা নাই, জান্নাত তোমার আম্মু আছে না? তাহলে তার মানে তোমরা জানো যে ওর মা আছে, তার মানে তোমরা জানো যে জান্নাত ও ক্লাস 10-এ পড়ে, ওর একটা বোন আছে, আই হ্যাভ এ সিস্টার, হার নেম ইজ সুমাইয়া, এটাও ট্রু। মাই মাদার হ্যাজ ডাইড, ফলস এটা। আমার মা মারা গিয়েছে। তার মানে তুমি জানো যে এটাও মিথ্যে বলছে। এমন তিনটা, এমন স্ট্রেট ফরওয়ার্ড বলবে যেন বাকিরা বুঝতে পারে। ঠিক আছে, তো তুমি ওয়ান বাই ওয়ান শুরু করবে। আমি টাইম দেবো মাত্র 4 মিনিট তিনটা সেন্টেন্স লেখার জন্য। ওকে, আমি কাউন্ট শুরু করছি নাও। হেই সিরি, সেট অ্যালার্ম ফর 4 মিনিটস, স্টার্ট নাও। তিনটা সত্য বাক্য, দুইটা সত্য বাক্য, আর একটা হলো মিথ্যা বাক্য, ট্রু ফলস। মনে করো এখানে বসে আছে রেখা ম্যাডাম, চশমা পরেছে হোয়াইট কালার, এটা তো মিথ্যা বা এটা ফলস, রাইট? অথবা শি ডিডেন্ট ওয়্যার গ্লাসেস। তুমি এখানেও লিখতে পারো যে আম, আমরা এখানে এতজন আছি, বা আমি উনি এই কালার শাড়ি পরেছে, বা ওইটা ও না, ওর চুল লম্বা, হয়তো তুমি লিখলা ওর চুলটা
আরো নিজের সম্পর্ক লিখবে, দুটো সত্য একটা মিথ্যা। ঠিক আছে, লিখো দ্রুত। এটা হচ্ছে ফান। 1 minute left. লিখেছো? 55 minutes left. ডান। ওকে। সো সুমাইয়া, তোমার বান্ধবীর কি নাম তোমার বাম পাশে? তোমার লেফট সাইড। সুমাইয়ার জেরিন না, নট জেরিন। জামিলা, তোমার পাশে লেফট সাইডে সুমাইয়া, রাইট? সুমাইয়া। Yes, ma'am. ওকে, সো সুমাইয়া তোমার লেফট সাইডে, দ্য পারসন হু বান্ধবীর ইজ নাম হচ্ছে সিটিং মামা। নেক্সট টু ইউ। ফাতেমা। ওর নাম ফাতেমা। মামা। নো, মামা। তা আমি তো মাওয়াই ডাকছিলাম, ও যে তখন আমার কথায় সাড়া দেয় নাই। মাওয়া, ম্যাম শুনে শোনা কেমন আছো যায় নাই তুমি তো মাওয়া? ম্যাম। মাওয়া তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছো? ম্যাম ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমার কোশ্চেন হচ্ছে, মাওয়া তুমি কি লিখেছো? Hi, my name is Janatul Mawa. I am here class 10. আই এম, I like আই এম ইন। ইন লিখো, ইন। I am here in class 10. আই এম I ইন। like আই এম ইন, ইয়ার। ইন, আই এম ইন। ইন লিখো, ইন। Lixi. আই এম ইন, দেন ইয়ার 9। Okay. তুমি ক্লাস 9-এ I পড়ো, am অর 10? in class. ম্যাম ও তো আই ভুল এম ইন। লিখছে না। বলো বলো বলো, কিপ গোয়িং, কিপ গোয়িং, বলতে থাকো। I am in here class 10. শিট, তোমাদেরকে অনেকবার বলেছি না। দেখো, আমার আমার ইয়েটা দেখা যায়। ওকে, সো কি বলেছো বলো? এক সেকেন্ড।
ওরা কি প্রজেক্টরে দেখে? ওকে। সো তুমি ক্লাস 10-এ পড়ো, রাইট? সো আই বড় করি। তুমি ক্লাস 10-এ পড়ো না? 10-এ পড়ো? 9. পড়ো। আই আইদার ইয়ার 9, Okay. আই এম ইন ইয়ার 9। বাংলা কি? আমি আমি কোন ক্লাসে ক্লাস পড়ি? 9 হবে। আমি ক্লাস 9-এ পড়ি। আমি আমি নবম শ্রেণীতে পড়ি। নবম শ্রেণীতে পড়ি, পড়ি। রাইট? সরি, আমি নবম ম্যাম শ্রেণীতে। লেখাগুলো একটু বড় করে দেন। দাঁড়া বেটা, আগে আমি বাংলা লিখি নেই, বাংলা লিখতে পারি না। ওকে। সো ওকে। ঠিক আছে, বোঝা যায়। এটা হলো ইয়েস আই ম্যাম। এম ইন ইয়ার 9, আমি নবম শ্রেণীতে পড়ি। আরেকটা হয় যেটা তোমরা শিখেছো, সেটা হলো আই রিড ইন ক্লাস 9। ইয়ার হচ্ছে একাডেমিক ইয়ার, এই সালে 2025 সালে তুমি ক্লাস 9-এ পড়ো, দিস ইজ মানে ইয়ার, এই বছরে তুমি 9-এ পড়ো। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। ক্লাস, এই ক্লাস মানে এটা আমাদের দেশের ইংরেজি, ঠিক আছে? তুমি কোন ক্লাসের? তুমি কি হাই ক্লাস, লো ক্লাস, সাব ক্লাস? বিভিন্ন ক্লাস থাকে না মানুষের, উঁচু শ্রেণী, নিচু ইয়েস শ্রেণী। ম্যাম। এই ক্লাসটা, এটা একটা লিটারাল মিনিং আছে, কিন্তু তুমি যদি বলো আই এম ইন ইয়ার 9, দ্যাট মিনস আমি ক্লাস 9-এ পড়ি, এটা মানে হচ্ছে একটা একাডেমিক ইংলিশ, মানে প্রপার ইংলিশ। তুমি এটাও বলতে পারো আই রিড আই রিড ইন ক্লাস ক্লাস 9, 9। সিম্পল। এটা মানে এটা, কিন্তু উপরেরটা হচ্ছে, তুমি যদি এখন বলো আই অ্যাম ইন ক্লাস 9, হবে? নো। অনেকবার আমি শিখিয়েছি, কিন্তু তোমরা একই কথা বলো, একই কথা বলো, হবে? ইয়ার বললে ক্লাস বলা যাবে? নো। স্মার্ট হইতে হবে না? তো এগুলো কি ইংরেজি বলো? ইয়েস ম্যাম। তো কমন সেন্স খাটাইতে হবে তো। আমি ক্লাস 9-এ পড়ি, এই ইংরেজিটা ডিসেম্বর থেকে শেখানো শুরু করছি, এখন পর্যন্ত ইংলিশটা বলতে পারো না, কেমন করে হবে বলো বাবু? আচ্ছা আসো, আবার আমি ক্লাস 9-এ পড়ি, ঠিক আছে? তো কয়টা বলেছো তুমি? আই এম ইন ইয়ার 9, আই রিড ইন ক্লাস 9, I study in class 9. আর কি বলতে পারো? I study in class 9. আই স্টাডি ইন ক্লাস 9। এটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট হয় না। আই ডু মাই স্টাডি, পড়া, আমি ক্লাস 10-এ পড়ি, 9-এ পড়ি, লিখতে পারো, কোনো সমস্যা নেই। বাট খুব সিম্পল ওয়েতে একটা জিনিস শিখে আগাও, যেন বুঝতে পারো, মানুষ যখন বলে বুঝতে পারো। সো বিদেশিরা প্রায় তোমাকে কোশ্চেন করবে, তুমি যদি বাংলাদেশে থাকো তোমাকে সিম্পল কোশ্চেন করবে, হুইচ ক্লাস আর ইউ ইন? আর বিদেশে তোমাকে এখানে বাতে হুইচ ইয়ার আর ইউ ইন, কি প্রশ্ন করবে? বাইরে ওরা বলবে হুইচ ইয়ার আর ইউ ইন, কোন ইয়ারে পড়ো তুমি? 9, ইয়ার 9, ইয়ার 6, ইয়ার 4, ইয়ার 5, ইয়ার 2, ইয়ার 1। আমার কথা কি বুঝে গেছে? Yes, yes, আমার ma'am. কথা কি আমার কথা কি বুঝতে পারছো? ওকে। আর আমাদের দেশে বলবে হুইচ ক্লাস আর ইউ ইন, হুইচ ক্লাস আর ইউ ইন? আই এম ইন ইয়ার 6, আই রিড ইন ক্লাস 4। তুমি কোন ক্লাসে পড়ো? হুইচ ক্লাস ডু ইউ রিড? হুইচ ক্লাস ডু ইউ রিড? হুইচ ক্লাস আর ইউ ইন? কয়টা কোশ্চেন হলো? দুই রকম। তার মানে দুটা মানে হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো, এ একটা ইংরেজি লাইন, তো বলতে জানতে হবে ন্যাচারালি। ওকে, তারপরে বলো মাওয়া, নেক্সট লাইন। I like Rekha ma'am. তার মানে এটা মিথ্যা। No. No. হ্যাঁ, তাহলে তোমার দুটা সেন্টেন্স তো সত্য হইতে হবে, একটা তো মিথ্যা হইতে হবে। ম্যাম একটা তো মিথ্যা ছিল। একটা মিথ্যা। কোনটা ছিল? I am here in class 10. ও, তুমি বলছো আই এম ইয়ার ক্লাস 10, কি আবার বলো? আই এম ইয়ার ক্লাস 10, এটা কি বলো? না ম্যাম, সরি, I am in here. I সুমাইয়া, am in here. আমি মাত্র মাওকে কারেকশন করলাম, তুমি একই জায়গায় ভুল করলা, কারণটা কি বলো আমাকে? Sorry, sorry. তোমাকে ক্লাস বললে তোমাকে তো ইয়ার কষ্ট করে বলার দরকার নাই, তুমি ক্লাস বলো। তুমি ইয়ার বললে ক্লাস বলবা না, ক্লাস বললে ইয়ার বলবা না। ওকে, তুমি 10 বলেছো। ওকে, নাও সুমাইয়া, ইয়োর টার্ন।
Hello, আচ্ছা, ও my কি name is জেনি না Sumaya জেসি? Tasnim. বলো, মাই নেম ইজ। Hello, my name is Sumaya Tarjumo. I am I am in year class 9. আবার ও Sorry, ma'am. মেয়েটা। Sorry, ম্যাম আবার শুরু থেকে বলি। Hi, my name is Sumaya Tarjumo. I am in year 9. I am a housewife. ওকে, জামিলা, হুইচ ওয়ান ওয়াজ রং? হুইচ I am in সেন্টেন্স year ওয়াজ রং? 9. নো, 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 আই এম আস্কিং ইউ, আই এম আস্কিং অ্যাবাউট সুমায়াস স্টেটমেন্ট। সুমাইয়া যা I বলেছে। am a housewife. সুমাইয়ার বোর্ডটা হলো I am a housewife. So Sumaya's statement, Sumaya, the statement, Sumaya's statement, this sentence, like I'm a housewife, this statement was wrong. That has been given by who? Sumaya. তাই না? সুমাইয়া যে স্টেটমেন্ট দিয়েছে এটা হচ্ছে ফলস স্টেটমেন্ট। Yes, ma'am. ওকে, নাও জেনি, এখানে কি জেনি আছে, জেসি বা জেনি? জি, হাই জেনি, তোমার ডান পাশের বান্ধবীর নাম কি? ওই যে ফাতেমা। লোকেরটা শোনো, আমি যদি কারো নাম ভুলে যাই, কেউ মন খারাপ করবা না। কারণ হচ্ছে, নাম মনে রাখাটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। আমি যখন এখন প্রতিদিন ক্লাসে থাকবো তখন এটা মনে থাকবে। আর আমার তো বয়স হচ্ছে, তো আমার ব্রেন কিন্তু আস্তে আস্তে মেমোরি কমে যাবে। ঠিক আছে, কেউ বলবা না যে শুনি আমার নামটা মনে রাখিনি। আমি এই জন্য দুঃখিত। প্রত্যেকেই যখন তোমরা ক্লাসে থাকবে স্যারদেরকে বলবে তোমাদের নামটা যেন জয়েন করা। ওকে জেনি, তুমি বলো। Hi, I am. Hi, my name is Jenny Akhtar. I am in year 9. I am a student. অল স্টেটমেন্ট, ইজ ইট অল ট্রু? সবগুলো স্টেটমেন্ট কি সত্য? সবগুলা Yes. বাক্য কি সত্য? নো, ইউ নিড ওয়ান ফলস স্টেটমেন্ট। একটা ভুল তথ্য থাকবে, তোমার মিথ্যা বাক্য থাকবে। আছে? I am in year 4. এটা তো হলো মিথ্যা। আচ্ছা, আরেকটা যেটা করতে পারতা তোমরা, সেটা হচ্ছে মনে করো বলতে পারতা যে আই হ্যাভ এ ক্যাট, আই লাভ ডগ, অর আই ডোন্ট লাইক টু গো টু স্কুল, মাই টিচার্স আর ভেরি সিরিয়াস অ্যাবাউট মাই একাডেমিক রেজাল্ট। তাই না? তোমাদের টিচাররা কি অনেক সিরিয়াস তোমাদের রেজাল্ট নিয়ে? নট অলওয়েজ। ওকে, চলো আমরা এখন একটা পড়া পড়বো। স্যার, তোমরা ঈদ শেষ করেছো তাই না? সামনে একটা ঈদ আসবে, চলো আমরা একটু খাবার নিয়ে কথা বলি। বিরিয়ানি, বিরিয়ানি পছন্দ সবার? Yes, ma'am. তোমরা কি এই লেখাটা দেখতে পাও? আমি যে লিখেছি দেখা যায়? ওকে, সবাই এটা লিখো। মাই ফেভারিট ফুড। আগে দেখো তো কেউ পড়তে, আমি পড়ে শোনাবো নাকি তোমরা নিজেরা ইয়ে করবে? দেখা যায়? জি। ওকে, আমার প্রিয় খাবার, মাই ফেভারিট ফুড, আমার প্রিয় খাবার কি সেটা? বিরিয়ানি। সবার মোরগ পোলাও বিরিয়ানি পছন্দ, রাইট? সেজন্য এই খাবারটা চুজ করলাম। তোরা তো খুশি হয়ে যাস বিরিয়ানির গন্ধ শুকলে। আহা হা হা হা, কি মজার খাবার হবে আজকে, হাউ ডেলিশিয়াস। ওকে, ওয়ান অফ মাই অল টাইম ফেভারিট ফুড। এখানে কেন একটা লাল দাগ বলো তো? এটা হচ্ছে আমেরিকান ইংলিশ, আর এখানে VOURITE এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ। ঠিক আছে? ওকে, ওয়ান অফ মাই অল টাইম ফেভারিট ফুড আইটেমস ইজ বিরিয়ানি। বিরিয়ানি হচ্ছে আমার প্রিয় খাবার। প্রিয় খাবার। ওয়ান অফ মাই অল টাইম, একটা খাবার আমার সব সময়ের জন্য খুবই প্রিয়। তোমাদের জেনারেশনের জন্য এটা, বাট নট ফর মি। আমাকে যদি কেউ কোশ্চেন করে,
আমি এটা বলতে পারবো না, এটা তোমাদের জন্য লিখা। বুঝতে পেরেছো? দিস ইজ অনলি ফর ইউ। তো ইয়োর জেনারেশন, লাইক দিস জেনারেশন, ইয়াং পিপল, দে লাইক বিরিয়ানি, বাট আওয়ার জেনারেশন, I don't like biryani. Okay. So, a delicious and aromatic rice dish that is popular in South Asia. কোথায় পপুলার বলো? কোথায় পপুলার? এই আবার নড়ে গেছে। বাট আরেকটা যেন কি রাইস আছে না বাসমতি ছাড়া? চিনি গুঁড়া, ইয়েস। আচ্ছা, তোমরা কি আমাকে এখন শুনতে পাচ্ছো? হ্যাঁ Yes, ম্যাম। ma'am. আমি খুব স্যাড হই যখন আমি সিরিয়াস মুডে কথা বলতে থাকি, দেখা যায় যে কানেকশনটা চলে যায়। ওকে। আর ডেলিশিয়াস, ডেলিশিয়াস মানে খুব সুস্বাদু, খুবই Sadhu. খুবই লোভনীয়, জিভে পানি চলে আসে নাম শুনলেই না? খুব মজা। ডেলিশিয়াস মানে কি খুবই সুস্বাদু বা লোভনীয়, ঠিক আছে? আর ডেলিশিয়াস অ্যান্ড অ্যারোমেটিক রাইস ডিশ মানে যেটার মধ্যে একটা এক্সট্রা, এখানে আমরা বলি না অ্যারোমেটিক, মানে যেটার গন্ধ এবং কি বলে, এটা একটু ডিফারেন্ট থাকে, সুগন্ধি বলে না, অ্যারোমেটিক সুগন্ধি। সুগন্ধি চাল আছে না, পোলার চালের গন্ধ আলাদা না? জি। সুগন্ধি চিনি গুঁড়া চাল দোকানে দেখেছো? তাহলে অ্যারোমেটিক রাইস মানে কি? সুগন্ধি Sugandhi চাল। chini. অ্যারোমেটিকটা এই জন্যই বলা হয়, ঠিক আছে? আমরা ওই যে অ্যারোমেটিক ক্রিম, যেটার মধ্যে সুগন্ধি আছে, তিব্বত অ্যারোমেটিক ক্রিম, নাম শুনছি কিনা যায় না, দ্যাট ইজ পপুলার ইন সাউথ এশিয়া। কোথায়? সাউথ এশিয়া মানে কি? আমাদের দক্ষিণ এশিয়া। আমরা সাউথ এশিয়ার একটা দেশ। সাউথ এশিয়ায় কয়টা দেশ আছে এখন? 8টা দেশ, আগে ছিল 7টা। বাংলাদেশ, ইন্ডিয়া, তারপরে বলো, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, Myanmar. চারটা হয়ে মায়ানমার। গেছে। এই 8টা মনে থাকবে। হুম। সো স্পেশালি এই কয়টা দেশে এটা খুবই জনপ্রিয়, স্পেশালি বিশেষ করে ইন বাংলাদেশ, ইন্ডিয়া এন্ড পাকিস্তান। এই 3টা দেশ হচ্ছে বেশি বেশি জনপ্রিয়। পপুলার, জনপ্রিয়, বেশি পপুলার, জনপ্রিয়, ঠিক আছে? Yes, ma'am. ইট ইজ আ পারফেক্ট কম্বিনেশন। এটা অত্যন্ত কি, পারফেক্ট মানে কি খুবই সঠিক কম্বিনেশন অফ ফ্লেভার্ড রাইস। ফ্লেভার্ড মানে সুগন্ধি চাল, মিট মাংস, এন্ড স্পাইসিস। স্পাইসিস মানে মশলা, স্পাইসিস মানে মশলাতে কি হয়, তার মানে দেখো এখানে হাইলাইট করা শব্দগুলো তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখেছো বোল্ড ওয়ার্ড গুলো? এগুলাকে কি ওয়ার্ড বলে? বোল্ড। কি ওয়ার্ড? কারণ এগুলো হচ্ছে তোমাকে মনে রাখতে হবে, কয়েকটা দেশের নাম আছে, খাবারটার নাম আছে, এবং কয়েকটা স্পেশাল ওয়ার্ড আছে যেগুলো তুমি সবসময় বলতে পারবা। মা, এটার মধ্যে তো এত স্পাইসি, খুব বেশি, ও ইটস টু হট, ইউ ইউজ লটস অফ স্পাইসি, মানে তুমি অনেক অনেক মশলা দিচ্ছ। স্পাইসি মানে হচ্ছে একটা হচ্ছে খুব ঝাল, আবার স্পাইসিস মানে হচ্ছে তোমার অনেক রকমের মশলা দেয়। মাসালা কিন্তু ইংলিশেও মাসালা বলে। ওকে, মেকিং ইট আ স্পেশাল ডিশ ফর মেনি অকেশনস। এটা কখন তৈরি হয়? স্পেশাল ডিশটা কখন তৈরি হয়? বিয়েতে। কখন? ম্যারিজ সিরিমনি, তাই না? বিয়ে, বার্থডে, আর কি হয়? কখন কখন তৈরি হয়? জেবত, জেবত খাইছে, জেবত আসেনি, জেবত গ্রাম, জেবত খাইনি বিরিয়ানি রান্ধিনি, জেবতে খাওয়াইনি বিরিয়ানি। ওকে, সো হাউ ইট ইজ, বিয়েতে হয়, বাংলাদেশে বিয়েতে হয়, কোন স্পেশাল শহরে প্রায় হয়, শহরে যে কেউ বেড়াতে আসলেই হয়,
গ্রামে হয়, ঈদে হয় বিরিয়ানি, ঈদে হয়, দুইটা ঈদ হইতে পারে, রোজার ঈদ, কোরবানির ঈদ। বিরিয়ানি হয়, হ্যাঁ বিরিয়ানি হয় দুইটা ঈদ, এবং বিরিয়ানি হয় বিয়েতে, রাইট? Yes. ওকে, নাও হাউ ইট ইজ মেড, কিভাবে এটা তৈরি করা হয়? হাউ ইট ইজ মেড মানে কি? কিভাবে এটা তৈরি করা হয়? ওকে, তাহলে দেখো, বিরিয়ানি ইজ প্রিপেয়ার্ড, বিরিয়ানি রান্না করা হয়। এখানে প্রিপেয়ার্ড মানে কি? রান্না করা। এখানে প্রিপেয়ার্ড মানে কি? রান্না রান্না করা। করা। কুকিং মানে কি? রান্না করা। এইখানে মেড মানে কি? রান্না করা। মেড মানে রান্না করা। প্রিপেয়ার্ড মানে রান্না করা। কুকিং মানে রান্না করা। তার মানে তিনটা সিনোনিম ওয়ার্ড এই বিরিয়ানি রান্নার ক্ষেত্রে তুমি শিখেছো। এই রান্নার ক্ষেত্রে আই মেড বিরিয়ানি বাই ড্যাশ ড্যাশ ড্যাশ, আমি বিরিয়ানি রান্না করি এইভাবে। আই প্রিপেয়ার্ড বিরিয়ানি ফর ড্যাশ ড্যাশ ড্যাশ, আমি এইভাবে বিরিয়ানি রান্না করি। আই কুকড বিরিয়ানি ড্যাশ ড্যাশ ড্যাশ, আমি বিরিয়ানি ভাবে। তার মানে সিনোনিম ওয়ার্ড বলে। কি বলে এটাকে? সিনোনিম। কি বলে? সিনোনিম মানে সমার্থক। সিনোনিম মানে সমার্থক। একই অর্থ অনেকগুলো শব্দ দিয়ে একই অর্থ হয়, এটাকে কি বলা হয়? ভেরি গুড। এবার আসো, বিরিয়ানি ইজ প্রিপেয়ার্ড ইউজিং অথবা প্রিপেয়ার্ড বাই। ইউজিং এর জায়গায় আমি কি লিখতে পারতাম? বাই লিখতে পারি। আর কি লিখতে পারি? বাই। প্রিপেয়ার্ড বাই লেখা কি বড় না ছোট? সব দেখা যায়? এটা কি কঠিন না সহজ তোমাদের জন্য এই ইংরেজিটা? শিওর? সহজ হলে একটু খাবার দিয়েছি যেন তোমাদের জিভে একটু পানি আসে, তাকায় থাকো চকচক করে, যে আহারে তা কল্পনা যেন থাকে, হ্যাঁ বিরিয়ানিটা তো এরকম, ঠিক আছে নেক্সট টাইমে আমি এভাবে খাবো। এটা একটা রেসিপিও দিচ্ছি তোমাদের, তাহলে তোমরা যেন রান্না করতে পারো। নেক্সট টাইমে পিকনিক করবা এটা রান্না করে। ওকে, মিউজিক। বাসমতি রাইস, বাসমতি ছাড়া আর কি হইতে পারে বলো তো? বাসমতি ছাড়া অর আরেকটা নাম বলো, বাসমতি ছাড়া আর কি নাম হতে পারে? গাধা, চিনি গুঁড়া। আর কি হয় চিনি গুঁড়া ছাড়া? বাসমতি আছে, চিনি গুঁড়া আছে, আর কোন রাইস আছে আমরা জানি? আর কোন রাইসের নাম জানো? স্পেশাল রাইস যেটা দিয়ে হয় পোলাও, বিরিয়ানি? ওকে, আমি এই দুইটাই জানি, আর বেশি জানি না, যেহেতু আমি বিরিয়ানি বেশি খাই না। ওকে, সো বাসমতি এটা একটা চালের নাম শিখলা। চিনি গুঁড়া তো তোমরা জানো রাইস। মিট মানে কি? গরুর মাংস। মিট মানে গরুর মাংস। এটা যদি এই মিট মানে মাংস, এই মিট মানে মাংস, বিফ মানে গরুর মাংস, সরি মিট মানে মাংস। কি ধরনের মাংস? আইদার চিকেন হতে পারে, কি হতে পারে বলো? চিকেন হতে পারে, কি হতে পারে? চিকেন, চিকেন, বিফ অথবা মাটন। আর কি লাগে? মাটন কি? খাসির মাংস। মাটন কি? খাসি। খাসি। বিফ মানে বিফ মানে গরু। বিফ মানে গরু। ইয়োগার্ট, ইয়োগার্ট মানে দই। ইয়োগার্ট মানে দই। ভেরি গুড। বানান কি? ওয়াই ও ইউ জি ইউ আর টি। আমার সাথে সাথে জোরে জোরে বলবে, নাইলে শিখতে পারবা না, ওই এমনিই থাকবা। তোমাদের কিছু জিজ্ঞেস করলে এই দুই জিনিস ছাড়া আর কিছুই দেখি না। হয় এরকম, নাইলে এরকম, নাইলে এরকম, নাইলে এরকম। মুখে মুখে বলতে হবে, নাইলে শিখবা না। ইয়োগার্ট। অনিয়ন, অনিয়ন মানে পেঁয়াজ। অনিয়ন, অনিয়ন বানান কি? ও এন আই। টমেটো, টমেটো মানে কি? টমেটো কি ভেজিটেবল না ফ্রুট বলো? টমেটো মানে টমেটো, টক বেগুন। টমেটো মানে টক বেগুন, মানে টমেটো। টমেটো একটা কিন্তু ফ্রুট, এটা কিন্তু ভেজিটেবল না। আচ্ছা, এন্ড আ ব্লেন্ড of spices like cardamom, cinnamon, দারচিনি, এলাচি, লবঙ্গ, বে লিফ, তেজপাতা। কয়টা মশলার নাম শিখেছো? বে লিভস কি? তেজপাতা। বে লিভস কি?
কার্ডমন মানে কি? এলাচি। কার্ডমন মানে এলাচি, সিনামন মানে দারচিনি। দারচিনি, ক্লোভস মানে লবঙ্গ, লবঙ্গ। বেলিফস মানে তেজপাতা। তেজপাতা, এই চারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন বলছে ফার্স্ট, প্রথমে আমরা কি করব? আমরা যখন কোনো প্রসেস করি, মনে করো কোনো বিল্ডিং বানাই, কোনো টেবিল বানাই, কোনো ফুড তৈরি করি, কোনো স্টিলের আলমারি আছে, পিছনে উপরে ফ্যান আছে, এগুলো ইজ অল অ্যাবাউট প্রসেস, ইজ অল অ্যাবাউট প্রসেস, মনে করো এই গ্লাসটা বানাইতে কি কি লাগছে, এগুলোকে প্রসেস বলে। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এগুলো অনেক স্টেপ বাই স্টেপ করতে হয়, সেজন্য এটাকে কি বলা হয়? একটা প্রসেস। এই জন্য আমরা যখন কথা শুরু করব, ফার্স্টলি কি করে? ফার্স্ট, দ্য মিট ইজ মেরিনেটেড উইথ ইয়োগার্ট। এখানে দেখতেছো তোমরা, আমার কার্সরটা দেখেছো? ডিড ইউ সি? ওকে, দ্য মিট ইজ, প্রথম কি করতে হবে? প্রথমে দ্য মিট ইজ মেরিনেটেড উইথ ইয়োগার্ট অ্যান্ড স্পাইসেস টু এনহেন্স দ্য ফ্লেভার। আচ্ছা, ইয়োগার্ট দিয়ে তোমাকে কি করতে হবে? মাংসটাকে মেরিনেটেড করতে হবে। মেরিনেটেড করলে মাংসটা এটা হয়, আর এটার গন্ধটা, মানে ফ্লেভারটা, যে গন্ধ বের হয় না মাংসের, বিরিয়ানির যে গন্ধ হয়, ওই স্পাইসিস এটা সহ, এন্ড স্পাইসিস এটাকে কি করে? গন্ধটাকে অনেক সুন্দর করে, ইনহেন্স করে, মানে সুগন্ধি আরো ভালো করে। আচ্ছা, একটু ছোট করি, আমি এই পাশে যাই। বলে বলছে দেন, ফার্স্ট বলছি তাই না? এখানে ফার্স্ট বলছি, প্রথমে কি বলছি? ফার্স্ট কি বলছি? ফার্স্ট মানে কি? প্রথমে কি করতে হবে? দই দিয়ে মশলাটাকে মাখতে হবে। মশলা সব মাখলে কি হবে? ইনহেন্স মানে বৃদ্ধি করে, ইনহেন্স মানে বাড়ায়। সুগন্ধ, বিরিয়ানির যে গন্ধটা আছে না, একটা মজার গন্ধ হয় না, ওই গন্ধটা বাড়ায়। দেন তারপরে কি করব? দ্য রাইস ইজ হাফ কুকড সেপারেটলি, আলাদা করে ভাতটাকে আলাদা রান্না করব। কি করব? আলাদা রান্না করব। ইন দ্য ফাইনাল স্টেপ, এরপরে সর্বশেষ যেটা করব। ইন দ্য ফাইনাল স্টেপ মানে কি? সর্বশেষে। ফাইনাল স্টেপ মানে সর্বশেষে। লেয়ার্স অফ মিট, লেয়ার মানে মিট, মিটের উপরে লেয়ার মানে কি? এটা একটা লেয়ার, এটা হলো মেন, এটার উপর একটা লেয়ার, তার উপর একটা লেয়ার, পার্ট বাই পার্ট, ঠিক আছে? সো ইন দ্য ফাইনাল স্টেপ, লেয়ার্স অফ মিট এন্ড রাইস আর অ্যারেঞ্জড ইন এ পট। তার মানে প্রথমে মাংসটা দিলা, তার উপরে চালটা দিলা, তার মানে মাংসটা একটা লেয়ার, তার উপরে চালটা একটা লেয়ার, ঠিক আছে? সিল্ড, সিল্ড মানে কি? সিল্ড মানে কি? ঢাকনা দেওয়া। সিল্ড মানে ওকে। তার মানে এটা আরেকটা ওয়ার্ড শিখলাম, আমি এগুলাকে একটু হাইলাইট করে দেই, তাহলে সুন্দর হবে না? আমরা বলি যে পট ইয়ে করি, হতে পারে কাভার্ড উইথ লিড, বাট আমার ইয়ে কোথায়? বোর্ডটা। সিল্ড এন্ড স্লো কুকড, ধরো আমি পরে হাইলাইট করতেছি। স্লো কুকড মানে কি? অল্প জালে রান্না। স্লো কুকড মানে কি? চুলাটা বলে না আঁচে 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 রান্না করে। স্লো কুকড টু অ্যালাউ দ্য ফ্লেভার্স। ওকে, ফ্লেভার্স টু ব্লেন্ড পারফেক্টলি, ঠিক আছে? এটা সঠিকভাবে হওয়ার জন্য আমাদেরকে স্লো কুক করতে হবে। দিস মেথড, এই পদ্ধতি, নোন অ্যাজ ডাম কুকিং, গিভস বিরিয়ানি ইস রিচ টেস্ট এন্ড অ্যারোমা। এটার যে সুগন্ধি এবং স্বাদ দুটো যেন ঠিক থাকে, এই জন্য এই সিস্টেমটাকে ডাম কুকিং বলে, মানে একসাথে করে স্লো কুকে ঢাকনা দিয়ে রাখতে হবে। ডান? ক্লিয়ার? ওকে। চলো আমরা এখন, চলো এটা লিখো। এটা কি কঠিন হবে তোমাদের জন্য লিখতে? এখন আসো, তুমি লিখবা, এটা তোমার জন্য হোমওয়ার্ক। ডেসক্রাইব ইউর ফেভারিট ফুড আইটেম। দেখেছো এটা? হোয়াট ফুড আইটেম ইট ইজ, হাউ ইট ইজ মেড, এরকম ইংলিশ কোশ্চেন আসে না তোমাদের? এখন এখানে কয়টা কোশ্চেন আছে দেখো তো? 3টা কোশ্চেন। কয়টা কোশ্চেন? 3টা। ওকে, 3টা কোশ্চেন। প্রথম কোশ্চেনটা কি? What food item it is? সো হোয়াট ফুড আইটেম ইট ইজ, তুমি তোমার ফেভারিট ফুড লিখবা। কি ফুড বলো? ডেসক্রাইব ইউর ফেভারিট ফুড আইটেম। তাহলে তুমি যদি এটা লিখতে চাও, তাহলে কি লিখবা?
My favorite item is biryani. বিরিয়ানি। ওকে, এখন আমি একটা জিনিস খুঁজে পাচ্ছি না। ইজ ইট হাউ 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 ইজ দিস ফুড পাপা? তিনটা কোশ্চেন পেয়েছো? তিনটা কোশ্চেন পেয়েছো? Yes, ma'am. তাহলে প্রথম আমি বলেছি হোয়াট ফুড আইটেম ইট ইজ, তাহলে মাই ফেভারিট ফুড আইটেম ইজ Biryani. কোশ্চেন এক পেয়ে গেছো না? Yes, ma'am. Yes, ma'am. এখন যে কোনো কোশ্চেনের হোয়াট ফুড আইটেম ইট ইজ, সো ডেসক্রাইব ইউর ফেভারিট ফুড, ইউ শুড সে। এরকম কোশ্চেন হয় না তোমাদের ইংলিশে? আমি জানি তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হয় না, জি ম্যাম। তারপরে আরেকটা ইয়ে লিখতে হয়, এটার নাম যেন কি, আনসিন কোশ্চেন অ্যান্সার, রাইট? তোমাদের একটা থিম দিয়ে দেয়, ওইটার উপরে কিছু কোশ্চেন অ্যান্সার লিখতে হয় না? তো প্রথম কোশ্চেনটা থাকে হোয়াট দিয়ে, পরের প্রশ্নটা থাকে হাউ। সো প্রথম যখন হোয়াট হয়, সেকেন্ড কোশ্চেনটা অটোমেটিক্যালি হোয়াই হবে। তাহলে হোয়াট ফুড ইট ইজ, তাহলে তোমার ফেভারিট ফুড কি? মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি। Biryani. এখন যদি আমি এখানে লিখি ওয়াই, তখন তুমি কি বলবা? বিকজ, বলো, বিকজ it is a delicious and aromatic rice dish that is popular in Southeast Asia, especially in Bangladesh, India, Pakistan. দেখেছো? Pakistan. এইটা হলো তোমার প্রথম কোশ্চেন অ্যান্সার, হোয়াট ফুড আইটেম ইট ইজ এন্ড ওয়াই। কেন তুমি এটাকে পছন্দ করো? Follow. ঠিক আছে। 2 নাম্বার কোশ্চেন, হাউ ইজ ইট মেড, কিভাবে এটা তৈরি করা হয়? কিভাবে তৈরি করা হয়? তাহলে biryani is prepared by, this is the second question answer. And third, how common is this food item, এটা কেমন কমন, কতটুকু পরিচিত? পরের কোশ্চেন এখানে তুমি আগে ওই দুইটা লিখো, ঠিক আছে? এটা কি এরপরে কিন্তু বলতে হবে নিজের স্টাইলে, এটা মুখস্থ না, তোমার নিজস্ব স্টাইলে বলবা। আমার কথা কি বুঝে গেছে? এবার সবাই লিখো, বলে বলে লিখবা, শব্দ করে করে লিখবা, একটা শব্দ লিখবা। বলো করে দেন। একটু দাঁড়া বেটা, একটু দাঁড়া। 1 2 3 4 5 6 7, ঠিক আছে? আর কত বড় করব বল? গুড। ক্যান ইউ সি? ক্যান ইউ সি নাও? Yes. ওকে, ম্যাম আমরা কি তিনটা প্রশ্নের উত্তর লিখবো নাকি দুইটা? অবশ্যই দুইটা লিখবে, 3 নাম্বারটা নিচে আছে, তিনটাই লিখবা। I want to eat something. জেরিন, তোমার কি সহজ লাগছে না কঠিন লাগছে? ফুড কি তোমার সহজ না কঠিন তোমার জন্য বাবু? জেরিন, জান্নাত তোমার ছোট বোন, তোমার কাছে কি কঠিন মনে হচ্ছে? ছোট জেরিন, জেরিনও এখানে দুইটা। না জেরিনকে আমি জিজ্ঞেস করছি তোমার কাছে কি ইংলিশটা তোমার জন্য বেশি কঠিন? জেরিন, তোমার জন্য কি ইংলিশটা কঠিন সহজ? ওকে, লিখো।
আমি কি একটু স্ক্রল ডাউন করব? কথার উত্তর দিও। তোমরা কি কোশ্চেন 3টা লিখেছো? Yes, ma'am. Did you write these 3 questions? Okay, now did you write the first para? Food biryani. Did you write it? তো এই প্যারাটা কিন্তু যদি প্যারাগ্রাফ হয়, এটা কিন্তু তোমাদের জরুরি না লেখা এই পার্টটুকু, ঠিক আছে? তোমরা এখানে থেকে শুরু করবা। প্রথম কোশ্চেন, এটা জাস্ট দুই ভাবে তোমাকে দুই রকম। তোমার যদি ফুড নিয়ে কোনো কিছু আসে, এনি ফেভারিট থিং যখন তোমার আসবে, শুধু তুমি এই শব্দগুলা পরিবর্তন করবা। এই যে আমি যেগুলাকে হাইলাইট করবো, ধরো বিরিয়ানি বা অ্যারোমেটিক রাইস বা এরকম, এখানে অন্য কিছু দিয়ে তুমি অনেক কিছু লিখতে পারো। চিনি গুঁড়া চাল, চিনি গুঁড়া রাইস লিখেছো? ফ্লেভার্ড। Yes, ma'am. শেষ হলে আমাকে বলো। Yes. Sa hat lang ako terus ini udah dikasih shoga kan di আচ্ছা শোনো, তোমাদের গ্রুপের নাম কি বলো তো? একজনের, সুমাইয়া, তোমাদের গ্রুপটার নাম বলো তো। সূর্যমুখী, কাঠগোলাপ, ডেইজি, কোন গ্রুপে তোমরা? চামিলি আমরা। চামেলি, Yes, ma'am. কাঠগোলাপ, নয়নতারা, বেলি, শাপলা, গন্ধরাজ, চামেলি। আচ্ছা, আমি চামেলিতে পাঠাই প্রথমে। আর কোনো গ্রুপ নাই এখানে? নয়নতারা আর কি আছে? সূর্যমুখী, শাপলা। শাপলা। শাপলা আছে? Yes, ma'am. Yes, ma'am. নয়নতারা আছে নয়নতারা আছে? আচ্ছা দাঁড়াও, আমি পাঠাচ্ছি। আমি একটা পাঠাইছি, সূর্যমুখী, নয়নতারা। আমি দিতে দাও সূর্যমুখী না, নয়নতারা। নয়নতারা, নয়নতারা কে আছে এখানে? তোদের তো কোনো ইয়ে নাই। জান্নাতুল, আচ্ছা নয়নতারা। আরেকটা কি আব্বু?
ম্যাম গোলাপ। পাচ্ছ না? শাপলার কেউ আছে এখানে? শাপলা গ্রুপে নয়নতারা দিয়েছি, গোলাপ দিয়েছি, চামেলি দিয়েছি। আরেকটা কি বলছিস? ও আচ্ছা, শাপলা না? শাপলা, শাপলায়ও তো আমি কোনো, এই যে শাপলা। আর কোন দল আছে? কাঠগোলাপ, কে আছে কাঠগোলাপে? আছে ওখানে তোমরা বাবু? গন্ধরাজ, বেলি, ওকে। সো চলো, আমি এটা পর্যন্ত পাঠিয়ে দিয়েছি তোমাদের গ্রুপে। তোমরা যেহেতু সবাই কি দুইটাই এসেছিলে, এখন আমি বলি, তোমরা যে বিভিন্ন গ্রুপ থেকে আসছো, তোমাদের তো উচিত ছিল তোমাদের মধ্যে লিডারশিপটাকে গ্রো করতে হবে। লিডারশিপ মানে বোঝো, দায়িত্ব নিয়ে কাজ করা। লিডারশিপ মানে নেতা না, ওই তুই এটা করছো কা, হেডা করছো কা, ইমির দিকে যাচ্ছা, হিমুর দিকে যাচ্ছা, সোয়াদ দি দাঁত হালাই দি, এগুলো তো নেতা না। নেতা মানে কি? নেতা মানে হচ্ছে দায়িত্ব নিয়ে কাজ করা। নেতা মানে হচ্ছে এই কাজটা ভালো হলো না, দায়িত্ব নিয়ে কাজ করা হলো নেতার কাজ। ভালো কিছু করা, সবাইকে সংগঠিত করা ভালো কিছুর জন্য। আর যেগুলো হচ্ছে খারাপ কিছুর জন্য সংগঠিত করা, খেতের খেতের গাছ কাটি দিই, আই খেতের আগুন লাগাই দি, হুইরো বীজ ডালি দি, হাতে চুল কাটি দি, হাতের যাই থোবরাই আই, এগুলো নেতার দায়িত্ব না, এগুলো হচ্ছে বদমাইশ শয়তানদের কাজ। বুঝতে পেরেছো? তো নেতার কাজ কি? লিডারশিপ গ্রো করা মানে হচ্ছে নেতৃত্ব দিতে হবে পজিটিভলি, দলগত ভাবে। এই যে তোমরা এক এক দল থেকে এক একজন আসছো, কিন্তু সবাইকে নিয়ে আসতে পারোনি, এটা কি ভালো হলো? হয়নি। নেক্সট টাইম থেকে তোমরা যখন নেক্সট ফ্রাইডেতে এবং স্যাটারডেতে সবাই এসে প্রথম নিজের পরিচয় 1 বাই 1 দিতে থাকবে। এটা প্রত্যেকদিন প্র্যাকটিস করবা। যতদিন না নিজের পরিচয় দিতে না পারবে, ততদিন নিজের আইডেন্টিটি খুঁজে পাবা না। বুঝেছো? ইংলিশে বলতে না পারলে কিছুই না, তেমন কিছু হবে না। যারা একটু বলতে পারে ওরা একটু আগায় থাকে। বুঝতে পেরেছো? তোমার যে অনেক ক্ষতি হবে ইংলিশ না বলতে পারলে, এমন কিছু না, বাট কনফিডেন্ট লেভেলটা একটু কি হয়, একটু বাড়ে। চাকরির ক্ষেত্রে তোমার একটু জায়গাটা আগে চলে যাবে, কারণ তোমাকে এখন গ্লোবালি কমিউনিকেট করতে হয়। গ্লোবালি কমিউনিকেশনের জন্য তোমাকে ল্যাঙ্গুয়েজ স্কিলটা খুব ইম্পর্টেন্ট। আমার কথা কি বুঝতে পেরেছো? লজ্জা শরমটাকে কমাই ফেলতে হবে। তো এখন থেকে প্রথম নিজের আইডেন্টিটিটা, আমি কে, আমি কি করি, আমার কি করতে পছন্দ, কি করতে অপছন্দ, আমি কি হতে চাই, এই 4-5টা বাক্য যতদিন না তুমি বলতে পারবা, ততদিন তুমি সামনে আগাতে পারবা না। সো তোমাকে প্রতিদিন এটা প্র্যাকটিস করতে হবে। এটা যদি তোমার ভিতরে চলে আসে, তুমি ইজিলি ইংলিশ বলতে পারবা। তোমরা এখানে বসে বাংলায় কথা বলো না, একটু একটু করে সারাদিন তো বাংলায় বলো। বাংলা না, তোমরা আরো ভাষা জানো। যে সুন্দর তোমরা কুমিল্লা ডায়ালেক্ট জানো, নিজের বাড়ির ভাষা, মায়ের ভাষা, এটাও তো সবাই পারে না, এটাও তো একটা কোয়ালিটি, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টুডে, ফর কামিং টুডে। কি বলেছি বলো তো? হোয়াট ডিড আই সে? Thank you so much today for coming today. থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর কামিং টুডে। ধন্যবাদ আজকে আসার জন্য। থ্যাংক ইউ ফর টুডে, থ্যাংক ইউ ফর জয়নিং টুডেস ক্লাস। অনেকভাবে বলতে পারো। সি ইউ নেক্সট ক্লাস, সি ইউ নেক্সট উইক। নেক্সট উইকে আবার, পরের সপ্তাহে আবার দেখা হবে। স্টে সেফ এন্ড হেলদি, ভালো থেকো, সুস্থ থেকো। স্টে সেফ এন্ড হেলদি। ওকে, টেক কেয়ার অফ ইউরসেলফ, তোমার নিজের যত্ন নিও। টেক কেয়ার অফ ইউরসেলফ, তোমার নিজের যত্ন নিও। ঠিক আছে? টেক কেয়ার অফ ইউরসেলফ, তুমি তোমার নিজের যত্ন নিও। ওকে, টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি, তুমি তোমার পরিবারের যত্ন নিও। ঠিক আছে? টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস, সবাইকে, বাবা মাকে যত্ন নিবা, বড়দের কথা শুনবা, এবং কখনো কেউ গালিগালাজ করলে প্রত্যুত্তরে গালিগালাজ করবে না। মনে থাকবে?
গালিগালাজ গুলো হবে, তুমি সবসময় রিটার্ন দিবা মিষ্টি ভাষা দিয়ে, সাথে সাথে না। কেউ গালি দিচ্ছে আর হা 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 করে হাসতেছো, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে তুমি হজম করবা, এটা তোমার স্ট্রেংথ বাড়াবে। ওই গালিটাই তুমি তোমার শিক্ষা দিয়ে, তুমি তোমার কর্ম দিয়ে পরবর্তীতে এটাকে রিটার্ন দিবা। সে লোক শিখবে, সে মানুষ শিখবে, যারে ওরে যে আমি বকাঝকা করছি, গালিগালাজ দিছি, ও তো অনেক ভদ্র, অনেক ভালো, ও তো আমাকে অনেক সুন্দর ব্যবহার দিয়ে এটাকে রিটার্ন দিল। আমি ওকে যা ভাবছি ও তো আসলে তা না। ও তো অনেক ভালো, অনেক স্মার্ট, অনেক জেন্টলম্যান, এডুকেটেড। বুঝছিস? Yes, ma'am. হ্যাঁ। আর ছেলেরাও যদি কোনো টিটকারি টিটকারি মারে রাস্তায়, এটাকেও সহজ করে নিবা। তোমাকে উল্টা টিটকারি মারতে হবে না, জাস্ট টেক ইট ইজি, ইগনোর দেম। তাদেরকে তুমি মানুষ, ছেলেরাও তো মানুষ, তাই না? এটাকে মাথায় রাখতে হবে, তাই না? ছেলেরাও তো মানুষ, তো এটাও একটা মাথায় রাখতে হবে যে এরকম ভুল করতেই পারে। সো ইগনোর দেম, তাদেরকে ইগনোর করবা। মনে থাকবে, তোমার এডুকেশন, তোমার এডুকেশন একমাত্র তোমার সারা জীবনের সম্পদ। দিস ইজ অনলি ফর ইয়োর ওয়েপন, একমাত্র তোমার অস্ত্র, যেটা দিয়ে তুমি সারা পৃথিবী জয় করতে পারবা। ওকে, Okay, ma'am. থ্যাংক ইউ। Thank you. ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমাকে সময় দিয়েছেন বাড়তি, আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমি আর্লি নিব, ঠিক আছে? আর একটু বেশি সময়। আজকে কি তোমাদের বিরক্ত লেগেছে? No, ma'am. আর ইউ শিওর? Yes, ma'am. ওকে, Yes, sure. তো নেক্সট ক্লাসে প্রত্যেকের দলকে, পুরোটা দল নিয়ে আসবা, তাহলে আমরা এরকম করে ক্লাবটাকে অ্যাক্টিভ করতে পারবো। আমাদের এলাকায় সব ছেলেমেয়েরা অনেক শিক্ষিত হবে, নাইস স্মার্ট হবে, স্মাইলিং ফেস থাকবে, সবাই লিডার হবে, সবাই ইউনাইটেড হয়ে একজন আরেকজনকে হেল্প করবে। এলাকায় কোনো ইলিটারেট পার্সনই থাকবে না। এই এলাকাটা হবে সবচেয়ে সুন্দর এবং শান্তিপূর্ণ এলাকা, শিক্ষিত এলাকা। ঠিক আছে, বাই, সি ইউ নেক্সট উইক। Bye. থ্যাংক ইউ। জাস্ট এ সেকেন্ড। এই তোমাদের সবাইকে সুন্দর দেখাচ্ছে, শেষে বলে যাই।